চায়ের দোকান মানেই 5 রকম মানুষ আর 5 রকমের আড্ডা। চায়ের দোকানে আড্ডা দেওয়াটাকে অনেকেই আবার ভালো চোখে দেখেন না, কিন্তু চায়ের দোকানে গিয়ে আমাদের জ্ঞানের ভাণ্ডার যদি সমৃদ্ধ হয় এমন ঘটনা কমই দেখা যায়। সাধারণত চায়ের দোকানে আমরা দেখি কোথাও বিভিন্ন দেবদেবীর, কোথাও সিনেমার নায়ক নায়িকা অথবা গায়ক গায়িকার ছবি দিয়ে সাজানো থাকে, কোথাও আবার কিছুই থাকে না। উল্লেখ করার মতো বিষয় হলো নদিয়ার এক রেল স্টেশনের চায়ের দোকান। এই দোকানটিতে ভারতের স্বাধীনতা পরবর্তী 75 বছরের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীদের ছবি ও তাদের সময়কাল দিয়ে সাজানো, যেন একটা লাইব্রেরি অথবা স্কুলের অফিস ঘর। শুধু তাই নয়, যাতায়াতকারী মানুষ ও খরিদ্দারদের কানে পৌঁছে দিতে দোকানদার চা করার পাশাপাশি নিজে মাইকে জানিয়েও দেন প্রাক্তন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের নাম ও সময়কাল। ব্যতিক্রমী এই দোকানের মালিক হলেন গিরিধর বিশ্বাস। দোকানটি কৃষ্ণগঞ্জের মাঝদিয়া রেল স্টেশনে অবস্থিত। দোকানটির নাম আদর্শ টি স্টল। এই দোকানের দেওয়ালেই সারি সারি দিয়ে টাঙানো দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদের ছবি ও সময়কাল, যা দেখে পথ চলতি মানুষরা থমকে যান। অনেকে আবার চা খাওয়ার ফাঁকে চোখ বুলিয়ে নেন। আর যারা বিভিন্ন চাকরির অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যান, তারাও একবার করে চোখ বুলিয়ে নেন শেষবেলায়। দোকানের মালিক গিরিধর বিশ্বাস বলছেন, 26 বছর ধরে চলছে তার এই দোকান। প্রথমে চিন্তা ছিল রেলের জমিতে ব্যবসা করব, রেল মন্ত্রীদের ছবি দিয়েই সাজাবো। তারপর আমার এক বন্ধুর পরামর্শে রেল মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলের ছবি দিয়েই সাজাই। জানেন কি, রাধা গোবিন্দ লজ এখন সম্পূর্ণ নতুন সাজে। এমন সুন্দর ব্যবস্থাপনা, এমন সুন্দর আলোকসজ্জা, এমন আরামদায়ক সুন্দর খাবার জায়গা শুধু শান্তিপুরেই নয়, গোটা নদিয়াতে কোথাও পাবেন না। প্রিমিয়াম ক্লাসের প্রতিটি ঘর, অসাধারণ সাজসজ্জা, যা দেখলে আপনি বিমোহিত হয়ে যাবেন। আপনার জীবনের স্মরণীয় মুহূর্তের অংশীদার হয়ে থাকুক রাধা গোবিন্দ লজ। যে কোনো সামাজিক অনুষ্ঠানে, জীবনের বন্ধনে আমরা আছি আপনার সঙ্গে। রাধা গোবিন্দ লজ, অদ্বৈত সড়ক, আগমেশ্বরী মন্দিরের সামনে, শান্তিপুর, নদিয়া। আরো জানতে যোগাযোগ নম্বর 8617421523 অথবা 9153191249। এরকম ভাবনা রেলের জায়গায় আছি তো, রেলের জায়গায় রেলের প্রথমেই সিদ্ধান্ত হলো রেল মন্ত্রীদের ছবি রাখবে। রেলের জায়গায় থাকি, তা ওই জন্যই ভাবনা রেলের জায়গায় একটা ভালো জায়গা রাখবো, এরকম একটা পদ্ধতি নিয়ে আমি প্রথম অধ্যায় ছিলাম। কিন্তু আমার এক বন্ধু ভালো কম্পিউটার, সে বলেছিল যে ভালো দোকানটা সাজিয়ে ফেল। কীরকম তা বললো যে আমি সব ছবি করছি, রেলমন্ত্রীদের তো ছবি থাকবেই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এদের ছবি রাখ, দেখতে ভালো লাগবে, ঘরে খুব শোভা হবে, ভালো হবে। কত বছর ধরে চায়ের দোকান করছে? এটা 26.5 বছর চলছে এখন। আপনার কি এর উপরে সংসার? এর উপরেই সংসার। কতজন রয়েছে সংসারে? সংসারে 5 জন লোক আছে এখন। এই যে মনীষীদের ছবি বা এই যে মানে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা এদের ছবি লাগিয়েছে, এর নিচে আবার দেখা যাচ্ছে তাদের সালগুলো লেখা, এটার কারণটা কি? এটা কত সাল থেকে কত সাল এরা ছিল পদে, আজকে রেলমন্ত্রী কত সাল থেকে কত সাল অবধি ছিল, প্রধানমন্ত্রী কত সাল অবধি ছিল ওই পদে, রেলমন্ত্রী পদে, এই সব লেখা আছে। আপনাকে দেখা যাচ্ছিল মাইক দিয়ে একটু অ্যানাউন্স করতে, কেন এটা? ওই মাইক্রোফোন দিয়ে কথা বলে তাদের শেখায়, জানায় যে কে প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, এদের নামকরণগুলা অনেকে লেখাপড়া জানে না, ওদের নামকরণগুলো মাইকে মুখ দিয়ে, আমার মাইক্রোফোন দিয়ে আমি এটাকে জানাই। মানে এর জন্য কি আপনাদের কাস্টমার কি দোকানে একটু বেশি বেড়েছে সবসময় করার কাস্টমার? হ্যাঁ, মূলত হচ্ছে আগামী দিনে আর কি ইচ্ছে রয়েছে মানে এরকম? এখন আগামী দিনে আছে, আমি ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এসেছিল যারা, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, সুভাষ, মাস্টারদা, সূর্য সেন, এই যে 10-12 জনের ছবি আমি আনছি আবার। আপনার দোকানে কোথা থেকে লোক আসে মানে দেখতে বা চা খেতে? আমার এলাকা তো বটেই, আরও বাইরের থেকে যারা এই দেশে এখানে আসে তারা আমার দোকানে একবার আসেই চা খেতে, দোকানটা দেখে আসি, চা খেয়ে আসি। এই উদ্দেশ্যেও অনেকে দেখার জন্যও আসে, এসে চা খায়।
আপনি যে চায়ের পাশাপাশি আর কি কি বিক্রি করেন? এই চা বিস্কুট আর কিছু নয়, থামস আপ, কোকা-কোলা এইসব, আর কিছু। আপনার দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? ও 4:30 থেকে 12টা, আর 3টের থেকে রাত 10টা। পাশাপাশি যারা পড়তে পারেন না তাদের জন্য সময় পেলে মাইকের মাধ্যমে দেশ নেতাদের জন্ম, সময়কাল ইত্যাদি ঘোষণাও করা হয়। ফলে কানের ভিতর দিয়া মরমে পশিয়া যায় অনেকের। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1947-এর, পরবর্তী প্রধানমন্ত্রী গুজরাট নান্দা, দ্বিতীয় তৃতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, আবার লাল বাহাদুর গুজরাট নান্দা, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমে ইন্দিরা গান্ধী 1966 থেকে 1977, মোরারজি দেশাই 1977 থেকে 1979, চরণ সিং। আগামীতে দেশের স্বাধীনতা সংগ্রামীদের ছবিও এইভাবে টাঙাতে চান গিরিধর বাবু। ফলে গিরিধর বাবুর চায়ের দোকানে শুধু চা খেতে আসা মানুষজনই নন, যাতায়াতের পথে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে অভিভাবকরাও দুদণ্ড দাঁড়িয়ে যান সেখানে। তাদের মুখস্থ করানোর চেষ্টা করেন দেশের বা রাজ্যের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের নাম ও সময়কাল। বলা বাহুল্য, গিরিধর বাবুর এই শিক্ষামূলক প্রচারের ফলে দোকানে সব রকমের মানুষদের ভিড়ও ক্রমশ বাড়ছে, যা দেখে খুশি সাধারণ মানুষ থেকে খরিদ্দার সকলেই। ইউনিভার্সিটির ছবি আছে, এখানে আসলে পরে বোঝা যায় কত সালে কোন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী ছিল। এটা আমাদের একটা বিশাল বড় একটা ঐতিহ্য, সব জায়গায় দেখা যায় না। এখানে ওই জন্য অনেকেই আসে দেখতে, বাচ্চাদেরও নিয়ে আসে দেখার জন্যে। এখানে আসলে পার্লামেন্টের কথাও মনে পড়ে যে কোথায় কি আছে না আছে। এখানে চা কি আপনারা প্রায় খেতে আসেন? হ্যাঁ, আমরা রোজই আসি। এই দোকানে কতক্ষণ খোলা থাকে? এই রাত 10টা পর্যন্ত পাবেন খোলা। সকাল? সকাল 4টে থেকে 10টা, মাঝখানে দুপুরবেলা রেস্ট আছে একটু। কি নাম আপনার কাকা? আমার নাম রবীন্দ্রনাথ পাত্র। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পাড়াডাঙ্গা। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড় শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। কাজল দেবনাথের সঙ্গে প্রতিচ্ছবি সংবাদ বিভাগের প্রতিবেদন।